আসসালামু আলাইকুম। কুকিং ডেস্ক বারপিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করেছিলাম মজাদার একটি চিকেন আলুর চপ। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ বাসায় গেস্ট আসলে বা বিকালবেলা নিজেদের জন্য আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই মজাদার চিকেন আলুর চপ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই তো আমি ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো রেডিমিক্স মাংসের মশলা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া। এখন এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা অবশ্যই একটু স্পাইসি হবে। আপনারা চাইলে মরিচটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবশেষে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম হাফ চামচ টালা জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, যাতে খুব স্মুথ একটা ডো তৈরি হয়। ভালোভাবে মেখে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার। যদি কর্নফ্লাওয়ারটা একান্তই না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে আলুর বাইন্ডিংটা খুব ভালো হবে এবং আলুটা তেলে ছাড়ার পর ভেঙে যাবে না। আমার এটা মথে নেওয়া প্রায় শেষ। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখানে আমি একটি মুরগির বুকের অংশ নিয়েছি একটা। এটাকে এখন আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করে স্লাইসটা করছি, যেহেতু আমি লম্বা আকারে আলুর চপটা তৈরি করব, সেই জন্য আমি এই স্লাইসগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস, এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সসগুলোতে লবণ থাকে সেজন্য একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে। এবং এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে চাইলে সাদার বদলে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিবেন। আমার হাতে সময় ছিল না, আমি এটাকে সাথে সাথেই কুক করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খানিকটা তান্দুরি স্টাইলে রান্না করে নিব। এই তো এগুলোর এক পাশ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আমার এগুলো একদম প্রায় রান্না করা শেষ। এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি হাতে কিছুটা তেল লাগিয়ে আলুর ডো থেকে কিছুটা ডো নিয়ে চ্যাপটা করে দিচ্ছি এবং এই পুরের মাঝখানে এখন দিয়ে দিব সেই রান্না করা চিকেন থেকে 1 পিস দিয়ে আমি এগুলোকে ভালোভাবে শেপ করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি। এই তো একইভাবে আমি বাকি সবগুলোই রেডি করে নিব। একে একে আমার সবগুলো চপ বানিয়ে নেওয়া শেষ। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন ভালোভাবে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। অবশ্যই তেল ভালোভাবে গরম হওয়ার পরে আপনারা চপগুলো ছাড়বেন। আমি একটা চপ ছেড়ে আগে দেখে নিচ্ছি উল্টিয়ে যে চপগুলো পারফেক্ট হচ্ছে কিনা। এখন আমি বাকি চপগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ভাজার কাজটা একদম ফুল হিটে রাখতে হবে, না হলে আলুর চপের মধ্যে তেল চলে যাবে। যেহেতু এখানে আলাদা করে সিদ্ধ হওয়ার মতো কিছু নেই, সব কিছুই মোটামুটি আগে থেকে সিদ্ধ করা, সেজন্য এগুলোকে ফুল হিটে লাল করে ভেজে নিলেই হবে। আমার প্যানটা যেহেতু বড় সেজন্য আমি এখানে একে একে বাকি সবগুলো চপ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি।
আপনারা ছোট প্যান হলে একসাথে অনেকগুলো চপ একসাথে দিয়ে ভাজতে যাবেন না, এতে চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার চপ কয়েকটা ভাজা শেষ, এগুলো এখন আমি একে একে প্যান থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চপগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এই তো আমার সবগুলো চপ রেডি। আপনারাও বাসায় সেম রেসিপি ফলো করে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যি ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।